তারেক জিয়া সাহেব আমাদের প্রাইম মিনিস্টার আমার নেইবার ছিলেন ৮ বছর। I hope he will come, and take action against this. ঢাকাতে একটু বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতার জন্য আমাদের অনেক দুর্ভোগ হয়। ঢাকাতে তো আমরা তাও ফরচুনেট, আমরা হাইটে হাইটে যাইতে পারতেছি। চিটাগাঙ্গে গেলে তো মেবি সাঁতার কাটতে হতো। হ্যাঁ, কিছুই বলার নাই। তারেক জিয়া সাহেব আমাদের প্রাইম মিনিস্টার আমার নেইবার ছিলেন ৮ বছর। সো উনি, I hope he will come, and take action against this, because he lived in London. He know what is the difference between a Western world and Bangladesh. There is a lot of things need to be done. This will become a environmental hazard sooner or later. এনভায়রনমেন্টের জন্য এটা খুবই খারাপ। বাংলাদেশে ঢাকার কোনো ড্রেনেজ সিস্টেম নাই। এই ড্রেনেজ সিস্টেম করতে হবে আমাদেরকে, তা নাহলে তো ঢাকাতে থাকার অবস্থা নাই। চিটাগাঙ্গে ভিডিওতে কালকে টিকটকে দেখলাম চিটাগাঙ্গে বুক পানি। সো আমি বলবো ঢাকাতে তো আমরা তাও ফরচুনেট, আমরা হাইটে হাইটে যাইতে পারতেছি। চিটাগাঙ্গে গেলে তো মেবি সাঁতার কাটতে হতো। হ্যাঁ, সরকারের প্রতি বাসিন্দা হচ্ছে বাংলাদেশের ড্রেনেজ সিস্টেম আমাদেরকে ঠিক করতে হবে। আমাদের বন্যার জন্য আমাদের খালগুলো সব ভরে গেছে, নদীগুলো ভরে গেছে। এখন আমাদের হলো গিয়ে ঢাকাতে সামান্য কিছু বৃষ্টি হয়েছে, কালকে কিন্তু অত একটা বৃষ্টি হয় নাই। আমাদের যদি চিটাগাঙ্গের মতো অবস্থা হয়, সাঁতার কাটতে হবে। সো আমাদের এই ড্রেনেজ সিস্টেমটা প্রথমে ঠিক করতে হবে। সকাল থেকে পানি হয়, বৃষ্টির কারণে ভাড়া মারতে পারি না। যাত্রী তো মনে করো 10 ভাড়া 50 টাকা বেশি চাইলে আবার বকা দেয়। সরকার তো কখনোই সব জায়গায় মাঠ পর্দায় এসে দেখে না, হয়তো মিডিয়ার মাধ্যমে সরকারের চোখে পড়লে ওগুলো সরকার দেখে। আপনারা যদি ওই লাইন দিয়ে যান তাহলে দেখবেন অনেক মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে। মানে মানুষ যেটা দোকানটা খুলবো বা বেচা কিনা করবো, কাস্টমার আসবো, এরকম কোনো পরিবেশ নাই। তো সরকার যদি আগে থেকে এগুলো যদি সংশোধন না করে তাহলে আমাদের ভবিষ্যতে আরো অনেক বড় ধরনের সমস্যা আমরা পড়বো। ঢাকাতে একটু বৃষ্টি হলেই এই জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতার জন্য আমাদের অনেক দুর্ভোগ হয়। যেমন আমরা যারা অফিসগামী, সকালে আমরা অফিসে যাওয়ার সময় দেখা গেছে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর এই জলাবদ্ধতার জন্য একটু বৃষ্টি হলেই সময় মতো বাস পাই না। বাসগুলো আসতে, যেমন আমি অফিসে যাওয়ার সময় অন্তত আধা ঘন্টা পর্যন্ত আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে বাসের জন্য। আবার অফিস থেকে এখন ফেরার পথেও আমি 27 নম্বর আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, বাস পাই নাই। এই জলাবদ্ধতা দূর করার জন্য সরকারের অনতিবিলম্বে এর দিকে দৃষ্টি দেওয়া উচিত, মানুষের এই দুঃখ লাঘব করার জন্য। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সরকার কিভাবে এই জলাবদ্ধতা, দেখেন এই নিউ মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে। এখানে ক্রেতাদেরও সমস্যা, যারা দোকানদার তাদেরও অনেক সমস্যা হইতেছে এই জলাবদ্ধতার জন্য। রাস্তা গাড়িগুড়ি বন্ধ হয়ে যায়, রাস্তা পানি বেজে গেছে, না ভাড়া না কোনো সমস্যা করে না।